হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি রান্না করে দেখাচ্ছি। আজও তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়ো রেসিপি। আগেই বলেছি যে একটা গোটা চাল কুমড়ো দিয়ে আমি একটা তরকারি রান্না করে তোমাদেরকে দেখাবো না, বেশ কয়েকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কথা মতোই আজ তোমাদের সাথে চাল কুমড়োর আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। ফার্স্ট ডে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মুগ ডাল চাল কুমড়ো দিয়ে, আর সেকেন্ড ডে আমি শেয়ার করেছি পুর ভরা চাল কুমড়ো ভাজা। আর আজকে তৈরি করে দেখাবো চাল কুমড়োর বড়া। চাল কুমড়োর বড়া তৈরি করার জন্য আমি জাস্ট এক ফালি চাল কুমড়ো নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছ চাল কুমড়ো আমি গ্রেট করে একটা বাটিতে নিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। খুব ভালো করে নুন দিয়ে মেখে চেপে চেপে জলটা একদম ফেলে দেব। জল থাকলে কিন্তু বড়া ভাজতে অসুবিধে হবে। আরও একটা বাটিতে আমি নিয়ে নিলাম। এইভাবে সমস্ত চাল কুমড়ো থেকে আমি একদম জলটা চেপে ফেলে দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। গ্রেট করে রাখা চাল কুমড়ো থেকে জল ফেলে দিয়ে একটা বাটিতে আমি নিয়েছি। এবার এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দেব। ফার্স্টে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বেসন, আর নেক্সট আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন চাল গুঁড়ো, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নেক্সট আমি অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা অবশ্যই দেবে নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, পোস্ত, ইচ্ছে করলে পোস্তর পরিবর্তে তোমরা তিল দিতে পারো, সাদা তিল। দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। একটু চিনি দেবে, তাহলে ভাজাটা খেতে যেমন ভালো লাগবে তেমন তেলও কিন্তু কম টানবে। দেখতেই পাচ্ছ সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে চাল কুমড়োটা ভালোভাবে মাখা হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। তবে ধনেপাতাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো। দেখতেই পাচ্ছ বড়াগুলো দিয়ে দিয়েছি। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। দেখতেই পারবে যে বড়াগুলো কিন্তু হালকা হয়ে যাবে যখন একদিকটা ফ্রাই হয়ে যাবে। আমি সবগুলো বড়া উল্টে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ফ্রাইটা করব। তাহলে ভিতরের দিকটা কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে যাবে। হাই ফ্লেমে রান্না করলে বড়াগুলোর ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছ বড়া ভাজা হয়ে গেছে। ভাজাগুলো আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি চাল কুমড়োর বড়া ভাজা। ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে, আবার এমনিতেও খেতে পারো। একদিন বাড়িতে তৈরি করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রান্নাটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।